বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা দেখা করতে চাই, দেখা করে আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরতে চাই। আমলারা কখনো চায় না প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে যাক, নীতি নির্ধারণী পর্যায়ে যাক। যাত্রা রওনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে। এখানে আসার পর পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকিয়ে দেন। আমরা যমুনা যেতে চাই, যমুনা আমাদের যেতে চাচ্ছি, পুলিশ আমাদের বাধা দিচ্ছে। আমরা সরকারের সাথে প্রধান উপদেষ্টার সাথে আমরা দেখা করতে চাই, দেখা করে আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরতে চাই। প্রধান উপদেষ্টা তিনি একজন ব্যক্তি, কিন্তু বাংলাদেশে কোটি কোটি মানুষের মিলিয়ন ট্রিলিয়ন দাবি। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টার পক্ষে হয়তোবা তিনি আমাদের আন্দোলন সম্বন্ধে অবগত আছেন, কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তারপর হচ্ছে প্রধান উপদেষ্টার যে ডিরেক্টরেট মিন যিনি নাজমুল ইসলাম সরকার, ওনার মাধ্যমে ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে। উনি আমাদের সাথে জাস্ট একটা সময় ক্ষেপণের জন্য মিটিং করেছেন। মিটিংয়ের পরে আজকে প্রায় 5-6 দিন অতিবাহিত হয়ে গেছে, আমরা কোনো সমাধানের পথ খুঁজে পাই নাই। এখন সত্যিকার অর্থে আমার যেটা মনে হয়, প্রধান উপদেষ্টার আশেপাশে যারা আছেন তারা তো আমলারা কখনো চায় না প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে যাক, নীতি নির্ধারণী পর্যায়ে যাক। এটা চায় না বলেই আমাদের দাবিগুলো তারা শুনেও শুনছে না, দেখেও দেখছে না। অর্থাৎ তারা বধির, বুবা ও অন্ধ। তারা তো সব কিছু দেখতেছে, শুনতেছে, বুঝতেছে। এখন আমাদের মূল দাবি হচ্ছে ডক্টর ইউনূস উনি যদি, কারণ এর আগে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমিন এস মুর্শেদ, তার সাথে দেখা করেছি অনেক তালবাহানার পরে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। উনি আমাদেরকে যে সকল কথাবার্তা বলেছেন, আমরা এখানে যে সকল প্রতিবন্ধী ভাইয়েরা উপস্থিত আছি, তাদের সমস্যা সমাধান করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় যথেষ্ট, আর কোনো মন্ত্রণালয়ের প্রয়োজন পড়ে না। সেই জায়গায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন আমাদেরকে নিয়ে গবেষণা করতে হবে। কত বড় হাস্যকর কথা! অথচ আমাদের পোস্টগুলো কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় অলরেডি সিলেক্টেড। তারপরে আমরা বললাম আপনি গবেষণাটা কতদিনে করবেন? উনি বলেন গবেষণার নির্দিষ্ট সময় আমি বলতে পারবো না। অথচ আপনারা সাংবাদিক ভাইরা দেখতেছেন নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে, আর অল্প কয়েকদিন পরেই এই সরকার বিদায় নেবে। তাহলে ওনার মতো একজন অথর্ব, একজন অযোগ্য উপদেষ্টাকে কেন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো? এই জন্যই আমরা চাই ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূস সরাসরি আমাদের দাবিগুলো নিজে শুনবেন, এবং যেই দাবিগুলো আমাদের 5টি দাবি যৌক্তিক, উনি চাইলে একটা কলমের খোঁচায় এই 5টি দাবি কিন্তু মুহূর্তের মধ্যে পূরণ করে দেওয়া সম্ভব। কেননা বাংলাদেশে 2024 সালের 8ই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত আপনারা সাংবাদিক আমাদের চেয়ে অনেক বেশি জানেন, কলমের খোঁচায় কতগুলো নির্বাহী আদেশ আসে, তার কোনো হিসাব কি ডক্টর ইউনূস সরকার দিতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে সেই জায়গাতে কেন আমাদের এই সামান্য বিষয়গুলো সমাধান করতে কেন এত তালবাহানা? শুধু তাই না, বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা, অনেক আমলারা পর্দার আড়ালে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই কত চাকরির ব্যবস্থা করেছে। এই সরকার যখন বিদায় নেবে সেগুলো কিন্তু ঠিকই প্রকাশ হবে। কিন্তু আপনারা সাংবাদিকরা এই বিষয়গুলো জানেন, কিছু বিষয় অলরেডি মিডিয়াতে আসছে। তাহলে তারা যদি অন্যায়ভাবে তাদের অধিকারগুলো, তাদের চাকরিগুলো পেতে পারে, তাহলে আমরা সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা ফিরে পেতে কেন আমাদের 16 দিন মাঠে থাকতে হবে? জানি না আমাদের আরও কতদিন মাঠে থাকতে হয়। আমাদের একটাই কথা, ডক্টর ইউনূস সরকার যদি আমাদের দাবিগুলো পূরণে কোনো ভূমিকা না নেয়, তাহলে আমরা জাতিসংঘ দূতাবাসের সামনে যাব, সেইখানে গিয়ে প্রয়োজনে কাফনের কাপড় পরে আত্মাহুতি দেব, তারপরে রাজপথ ছাড়ব না।